তো আমাদের আজকে সি প্রোগ্রামিং এর আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে সি প্রোগ্রামিং একটা কোনো নরমাল একটা জিনিস প্রিন্ট করতে পারি। ফর এক্সাম্পল বললাম আই লাভ বাংলাদেশ। এই সেন্টেন্সটা আমি কিভাবে সি প্রোগ্রামিং এর মাধ্যমে প্রিন্ট করতে পারি। তো সি প্রোগ্রামিং এর একটা বেসিক স্ট্রাকচার আছে। সি প্রোগ্রামিং একটা বেসিক স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট লাইনে আমার লিখতে হবে হ্যাশট্যাগ ইনক্লুড দেন stdio.h integer main রিটার্ন ও এখন বলি কোন লাইনের কি কাজ। ফার্স্ট লাইনে যে আমি লিখলাম হ্যাশট্যাগ ইনক্লুড, ইনক্লুড মানে কি? যুক্ত করা। মানে আমি কোডের ভিতরে কিছু একটা যুক্ত করতেছি। কি যুক্ত করতেছি? stdio, stdio মানে কি? আমরা যদি দেখি std হচ্ছে স্ট্যান্ডার্ড i এর প্রথম i হচ্ছে আপনার ইনপুট, ও হচ্ছে আউটপুট। ওকে, স্ট্যান্ডার্ড ইনপুট এন্ড আউটপুট। আমি প্রোগ্রামকে একটা ইনপুট দিব এবং সে সেই হিসাবে আমাকে একটা আউটপুট দিবে। এবং এই ডট এইচ দিয়ে আমি বুঝাচ্ছি একটা হেডার ফাইল। ওকে, দেন হচ্ছে ইন্টিজার মেইন, এবং এই মেইন ফাংশনের ভিতরে আমি যা যা লিখবো, এই অর্থাৎ এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি যা যা লিখবো সেটাই হচ্ছে আমার আউটপুট হিসেবে শো করবে। এন্ড রিটার্ন ও কি কারণে? রিটার্ন ও হচ্ছে, সাপোজ আমি একটা কোড লিখি, printf I love বাংলাদেশ। ওকে, এটাকে যদি আমি প্রথমে বিল্ড করি, ও আচ্ছা, বিল্ড এন্ড রান। এই যে দেখেন আমরা printf এর ভিতরে যা যা লিখলাম সেটা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে শো করতেছে। এবং রিটার্ন ও এর কাজ কি? আমি যখন রান করতেছি তখন এই যে এখানে রিটার্ন ও শো করতেছে না? যখন আমার আউটপুট হিসেবে রিটার্ন ও শো করবে তখন আমার বুঝতে হবে যে আমার এই প্রোগ্রামটায় কোনো প্রকারের সমস্যা নেই। বাট আমার বিল্ড এন্ড রান করার পরে যদি এখানে কোনো একটা ভ্যালু শো করে, আনফরচুনেটলি 0 এর বদলে যদি কোনো একটা ভ্যালু শো করে, তাহলে আমার বুঝতে হবে আমাদের কোডের ভিতরে কোনো একটা প্রবলেম আছে। ওকে, এই গেল আমার রিটার্ন ও এর কাজ। দেন হচ্ছে printf এর কাজ। printf এর কাজ কি? printf এর কাজ হচ্ছে নরমাল কোনো একটা কিছু প্রিন্ট করা। আর printf এর নিয়ম কি? ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতরে সেমিকোলন, এবং এই ক্লোনের ভিতরে আমি যা লিখবো, আই লাভ বাংলাদেশ লিখতে পারি। আই লাভ বাংলাদেশ যদি লিখি তাহলে আমার আউটপুট হিসেবে শো করবে আই লাভ বাংলাদেশ। সাপোজ আমি যদি লিখি হ্যালো কমা WORLD ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, বিল্ড এন্ড রান করলে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, বুঝতে পারলাম। তার মানে আমার সি প্রোগ্রামিং এ printf এর ভিতরে এবং সেমিকোলনের মাঝে আমি যা লিখবো সেটাই হচ্ছে আমার আউটপুট হিসেবে শো করবে। এবং সবসময় মনে রাখতে হবে সি প্রোগ্রামিং এ প্রতিটা লাইনের শেষে একটা সেমিকোলন ইউজ করা লাগবে। ওকে, প্রতিটা লাইনের শেষে একটা করে সেমিকোলন ইউজ করা লাগবে। রিটার্ন ও এর শেষে একটা সেমিকোলন। আমি যদি সেমিকোলন না দিয়ে যদি অন্য কিছু দেই, আমার কোড কিন্তু ভুল দেখাবে, রান হবে না। তার মানে আমার প্রতিটা সি প্রোগ্রামের প্রতিটা লাইনের শেষে ম্যান্ডেটরি হিসেবে সেমিকোলন ইউজ করা লাগবে। এবং printf এর ভিতরে printf এর ভিতরে এবং ইনভার্টেড কমার ভিতরে আমি যা যা লিখবো সেটাই হচ্ছে আমার আউটপুট হিসাবে শো করবে। এই গেল আমাদের সি প্রোগ্রামিং এর একদম বেসিক printf ফাংশনের ব্যবহার।